হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পলভাবে কামিজ কাটিং এবং সেলাই। তো প্রথমে আমি কামিজের কাপড় থেকে হাতার কাপড়টি আলাদা করে নিচ্ছি। কামিজের কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। গলার পাশ 2.5 এবং গলার ডিপ 5 ইঞ্চি এবং পেছনের গলার জন্য আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দাগ কেটে গলার শেপ দিয়ে নেবেন। এখানে আমি কাঁধের জন্য 4 ইঞ্চিতে মার্ক করে নিব এবং আরমোলের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে দাগগুলোকে মিলিয়ে দিব। আরমোল থেকে নিচের দিকে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব সাইড ফাড়ার জন্য। আরমোলের দাগ এবং সাইড ফাড়ার দাগের মাঝামাঝি একটি দাগ দিয়ে নিব। আমার এখানে বডি আছে 40, তো 40-এর 4 ভাগের 1 ভাগ মানে 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখানে পেটের সাইডটাতে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে 40 ইঞ্চি হিপের জন্য আমি 4 ভাগের 1 ভাগ মানে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। বডি, পেট এবং হিপের দাগগুলোর পাশে আমি 1 ইঞ্চি করে এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। দাগগুলোকে মিলিয়ে দিব। আরমোলের সাইডটাতে শেপ দিয়ে নিব। এখানে আমি জামার লম্বার জন্য পুরো কাপড়টি নিয়ে নিচ্ছি। পরবর্তীতে সেলাইয়ের সময় 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখানে 26 ইঞ্চি জামার ঘেরের জন্য আমি 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। দাগগুলো এভাবে করে মিলিয়ে দিব। দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টি কেটে নিচ্ছি। এখানে প্রথমেই আমরা পেছনের গলার অংশটি কেটে নিচ্ছি। কাঁধের কাপড়টি এভাবে কেটে আলাদা করে নিব। আরমোলের সাইডে একটি টিকেন বসিয়ে নিব সেলাইয়ের সুবিধার্থে। একইভাবে আমি হিপের সাইডেও একটি টিকেন বসিয়ে নিয়েছি। এখানে আমি জামার পেছনের অংশটি সরিয়ে সামনের অংশে একটি পান গলার শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটি দিয়ে নেবেন। এখানে আমি হাতার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আমার হাতার লম্বা আছে 16.5 ইঞ্চি, তো এক্সট্রা আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। দাগটি লম্বা করে 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ দিয়ে নিব। আরেকটি কথা, এখানে আমি হাতার কাপড়ের পাশ টোটাল 9 ইঞ্চি নিয়েছি। দাগটি এভাবে মিলিয়ে দিব। আপনারা ভিডিওর দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। হাতার মুহুরি 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। দাগটি মিলিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী হাতার কাপড়টি কেটে নিচ্ছি। হাতার কাপড়ে এভাবে একটি টিকেন দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 ভাঁজে ভাঁজ করে কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। এবার পেছন সাইডের গলার কাটা অংশটি কাপড়ের উপরে সমান করে বসিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব। 1.5 ইঞ্চি করে কাপড় এভাবে বাহিরের দিকে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। দাগ অনুযায়ী গলার পট্টির কাপড়টি কেটে নিচ্ছি। এখানে আমি গলার মাপ অনুযায়ী বক্রম কেটে নিচ্ছি। কেটে রাখা বক্রমটিকে 2 ভাঁজে ভাঁজ করা কাপড়ের উপর এভাবে সমান করে বসিয়ে দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী পট্টির কাপড়টি কেটে নিব। তো এখানে আমি প্রথমেই গলার পট্টির কাপড়গুলোকে এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এখানে আমি হাতার কাপড়ের মুহুরির সাইডটায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আরও একটি পাশ আমি একইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি জামার পেছন সাইডের পাটটি নিয়ে পেছন সাইডের গলার পট্টির কাপড়টি এভাবে লাগিয়ে নিব।
তো এখানে শিলির বাহিরে যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটি করে কাট বসিয়ে দেব গলার শেপ সুন্দর আসার জন্য। এখানে একটি কথা মাথায় রাখতে হবে, যেন শিলি কেটে না যায়। তো এখানে আমি সামনের গলার পট্টির কাপড়টিও এভাবে অ্যাটাচ করে নেব। একইভাবে আমি এই পাটটাতেও এভাবে করে ছোট ছোট কাট বসিয়ে নিব। এখানে আমি জামার কাঁধ জয়েন করে নিচ্ছি। আপনারা ভিডিওর দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন যে দুটি পট্টির জয়েন্ট আমি একসাথে করে মিলিয়ে এভাবে করে জয়েন করে নিব, এতে করে ফিনিশিং ভালো আসবে। একইভাবে আমি কামিজের আরেকটি কাঁধও এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি। অবশ্যই এখানে ডাবল সিলি দিয়ে নিতে হবে। এখানে আমি গলার পাশটাতে চাপ সিলি দিয়ে নিচ্ছি। হাতার কাপড়টিতে আমি একটি টিকেন বসিয়ে নিয়েছিলাম। কাঁধের জয়েন্ট এবং টিকেনকে মিলিয়ে ধরে এভাবে করে সিলি করে নিলে আর হাতার কাপড়টি ছোট বড় হওয়ার চান্স থাকবে না। এখানে আমি কামিজের সাইডটিকে সোজা সাইডে এবং হাতার কাপড়টিকে উল্টো সাইডে রেখে এভাবে করে সিলি করে নেব। ডাবল সিলি দিয়ে নিব। একইভাবে আমি আরেকটি হাতার কাপড়ও এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি। এখানেও আমি ডাবল সিলি দিয়ে নিব। এখানে হাতার মুহুরিতে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে দাগ অনুযায়ী সিলি করে নেব। তো আমার এখানে কামিজের বডি আছে 40, 40-এর অর্ধেক 20, এভাবে করে ইঞ্চি টেপ ধরে 20 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখানে আরমোলের দুটি সেলাইকে এরকমভাবে মিলিয়ে সিলি করে নেব, তাহলে আর জামার পার্ট দুটি ছোট বড় হওয়ার চান্স থাকবে না। তো পেটের সাইডেও আমি এরকম 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরে রেখে সিলি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হিপের টিকেন দুটি সমানভাবেই আছে। হিপের সাইডেও আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে সিলি করে দিচ্ছি। হিপের টিকেন বরাবর এসে সিলিটা থামিয়ে দিচ্ছি। কামিজের কাপড়টাকে এভাবে ঘুরিয়ে ডাবল সিলি দিয়ে নিচ্ছি। একইভাবে আমি কামিজের আরেকটি হাতাও সিলি করে নিচ্ছি। তো এখানেও আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি, দাগ অনুযায়ী সিলি করে নেব। পেটের সাইডটাতে আমি 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, দাগ অনুযায়ী সিলি করে নিচ্ছি। এখানে হিপের সাইডটাতেও আমি মাপ অনুযায়ী 20 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, দাগ অনুযায়ী সিলি করে নেব। টিকেন বরাবর সিলি থামিয়ে দিয়ে কামিজের কাপড়টিকে ঘুরিয়ে নেব, ডাবল সিলি দিয়ে নিব। কামিজের ঘেরের অংশে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে 26 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি কামিজের দুটি পাশেই দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী ভাঁজ দিয়ে নিব এবং হিপের অংশেও একইভাবে ভাঁজ দিয়ে এভাবে টানটালেই ফাড়ার অংশটি সমানভাবে ভাঁজ হয়ে আসবে। আরও একটি ভাঁজ দিয়ে সিলি করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি ফাড়ার সাইডও সিলি করে নিচ্ছি। জামার ঘেরের অংশে 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে আমি সিলি করে নেব। ঘেরের অংশে চাপ সিলি দিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি পার্টের ঘেরও সিলি করে নেব।